গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা খুব ভালো কাটিও আর সুস্থ থেকো। তো আমরা এখন মন্দিরে এসেছি এবং মন্দিরে প্রণাম করার পর তোমরা প্লিজ দেখো যে আমরা সারা দিনটা কিভাবে কাটাচ্ছি। তো আমি মন্দির থেকে ফিরে গেছি এবং সাথে সাথে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গিয়েছি। আজকে বছরের প্রথম দিন, তো ভালো মেনু তো হতেই হবে, তাই ভাবলাম যে আমি একটু বিরিয়ানি বানাই। তো তোমরা প্লিজ দেখতে থাকো যে আমি কিভাবে বিরিয়ানিটা বানাচ্ছি। তোমাদের এখন দেখিয়ে দিই যে আমি বিরিয়ানিতে ঠিক কি কি উপকরণ ব্যবহার করছি। বিরিয়ানি চাল জলে ভিজিয়ে রাখা আছে, মাটন, আলু ডুমু ডুমু করে কেটে তেলে ভেজে রাখা আছে, ডিম সেদ্ধ, সর্ষের তেল, নুন ও চিনি, টক দই, টমেটো সস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা ও মিঠা আতর। মাংসটাকে এবার ম্যারিনেট করে রাখার জন্য আমি প্রথমে এতে 4 টেবিল চামচ মতন টক দই অ্যাড করব। মাংসটার রং যাতে ভালো হয় তার জন্য এবার আমি এতে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব 2 টেবিল চামচ মতন। তারপর 1 টেবিল চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এরপর আমি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো 2 টেবিল চামচ অ্যাড করব। তারপর 1.5 টেবিল চামচ মতন রসুন বাটা দেব, 2 টেবিল চামচ মতন আদা বাটা দেব, একটুখানি সর্ষের তেল দেব এবং ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই যে আমি এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব, তারপর বাকি কাজগুলো এবার শুরু করব। প্রথমে সর্ষের তেল দেব, মোটামুটি এতটা। এরপর আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা সোনালি রং হয়ে গিয়েছে, এর মধ্যে এবার আমি এই যে ম্যারিনেটেড মাংসটা রয়েছে এবার এটা দিয়ে দেবো। এই যে মশলাটা এটা পুরোটাই ঢেলে দেবো। একটু টমেটো সসও দিয়ে দেবো। এতে আমি স্বাদ অনুসারে একটু নুন, এবং সামান্য চিনি দেব, সামান্য অল্প। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এটা আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সামান্যই জল দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো।
মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে এবং এতে আমি মিঠা আতর অ্যাড করে দিচ্ছি, আর তারপরে আমি সামান্য পরিমাণে গরম মশলাও এতে অ্যাড করে দেব। মা এখন আমার মেয়েকে একটু দেখছে। সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাঁ বলো বলো। আমার অনেক উপকার হচ্ছে। মা আমার মেয়েকে দেখছে, আর এদিকে নবারুণ জল বসাচ্ছে চাল সেদ্ধ করব বলে। সবাই আমার হেল্প করছে। আমি জল বসিয়ে দিয়েছি। প্রথমে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে দিয়েছি, লিখে দেবো আমি। তারপর সামান্য 1 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দেবো। এরপর আমি এতে একটু গোটা গরম মশলাও দিয়ে দেবো। এই যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু জায়ফল গুঁড়ো করে দিয়ে দেবো এতে। আমি এখন চালটা এটাতে দিয়ে দিয়েছি এবং এই ভাতটা সেদ্ধ করার জন্য আমি এটাতে একটু ঢাকা দিয়ে দেবো। এই চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এরপর ডিমগুলো দিয়ে দেবো। এরপর আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, ভাতটা ছড়িয়ে দেবো। বাকি ভাতটা যেটা অর্ধেক তুলে রেখেছিলাম, সেই বাকি ভাতটা এর উপর দিয়ে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে চারপাশে ময়দা দিয়ে আমি এই মুখটাকে আটকে দেবো। আমি এখন বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। চারপাশে দেখো আটা দিয়ে মোড়ানো হয়ে গিয়েছে। এটা এখন কাঁচা আছে, এটা যখন মোটামুটি শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে ভালো মতন দম হয়ে গিয়েছে। আর এটার তলায় আমি একটা বাটিতে জল নিয়ে তার ওপরে এটা রেখেছি, যাতে এটার তলায় যে ভাতগুলো আছে না, সেগুলো যাতে পুড়ে লেগে না যায়। তো এটা এখন হোক দমে, তারপর খুলে তোমাদেরকে দেখাবো ঠিক কেমন লাগছে দেখতে। ফাইনালি বিরিয়ানিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি মোটামুটি 45 মিনিট এটা দমে রেখেছিলাম। তারপর এখন ঢাকা খুলে দেখলাম এটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। তো তোমরা প্লিজ আমাকে জানিও আমার এই বিরিয়ানি রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের ফিডব্যাক পেয়ে আমার খুব ভালো লাগবে। এই যে আমাদের মেয়েও তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলবে। একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো। হ্যাঁ বলো বলো। হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে। ও মনে মনে বলে দিয়েছে। আচ্ছা, তো আজকে আর আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো, তাই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর কেমন লেগেছে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। টাটা।